সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে 3 ফেজ এনার্জি মিটার। তো এখানে দেখেন এই 8টি টার্মিনাল রয়েছে। এই 8টি টার্মিনালে কীভাবে কানেকশন করবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। ধরুন প্রথমে আমাদের যে আর ফেজটা বা ওয়াই ফেজ যেটাই হোক, তো প্রথমে আমরা সিরিয়াল অনুযায়ী যদি এগুলো কানেকশন করি তাহলে বুঝতেও সহজ হবে এবং কাজটা সঠিকভাবে হবে। তো এখানে যদি আমরা আর ফেজটা দেই, এখানে দেখেন 1 নম্বর টার্মিনালে আর ফেজটা এখানে ইন করব এবং এই ফেজটার এইখান থেকে আমরা লোডের দিকে দেব একটা ফেজ। তাহলে কি হবে, আমাদের এইখান থেকে একটা সিসি কয়েল আছে যেটাকে বলা হয় কারেন্ট কয়েল, সিসি সংক্ষেপে বলা হয় সিসি কারেন্ট কয়েল। এবং এটার ভিতরে আরেকটি কয়েল রয়েছে পিসি। পিসি হচ্ছে পোটেনশিয়াল কয়েল বা ভোল্টেজ কয়েল। তো মূলত আমরা যখন এইখানে ফেজটা কানেকশন করব আর ফেজ, তখন এই ফেজটা এখান থেকে সিসি কয়েলের মাধ্যমে এই পাশে চলে আসবে এবং এখানে যখন ওয়াই ফেজটা কানেকশন করব তখন এই যে দেখেন পাতি রয়েছে, এই কপারের পাতিটা এখানে এটার ভিতরে সিসি কয়েল রয়েছে সেটা চলে আসবে এবং এখানেও একইভাবে এখানে ভিতরে এই যে এইখানে সিসি কয়েল রয়েছে কারেন্ট কয়েল, দেখেন এই যে দেখা যায় এই কয়েলটার মাধ্যমে এটা চলে আসবে, এই পাশে চলে আসবে। তাহলে ফেজটা যখন আমরা ইন করছি তখন এইখানে সিসি কয়েলের মাধ্যমে এখানে আউট হয়ে যাচ্ছে। আর নিউট্রালটা এইখানে দেখেন, নিউট্রালটা এইখানে আমরা যদি কানেকশন করি তাহলে এই পাশে এই যে পাতি দিয়ে শর্ট করা রয়েছে এই যে, তো সেটাও এই পাশে চলে আসবে। এখন এইখানে সিসি কয়েল তো আমরা দেখলাম সিরিজে কানেকশন রয়েছে, এখন পিসি কয়েলটা তো সেটা তো প্যারালালে কানেকশন থাকবে। তো এই যে দেখেন এইখান থেকে ফেজটা এখানে চলে আসছে এবং এটার জন্য নিউট্রালটা শর্ট করা আছে। এই যে এই পাশে এই পাশ থেকে দেখেন এই যে লাল তারটা এখানে যেহেতু নিউট্রাল একটাই, এটার জন্য এই 3টা নিউট্রাল শর্ট করে এখানে লাগানো রয়েছে। অর্থাৎ এইখানে একটা ভোল্টেজ কয়েল বা পোটেনশিয়াল কয়েল, ভিতরে একটা এবং এই যে এইখানে একটা। তো এইভাবে এটা কাজ করতে থাকবে এবং এইখানে যখন কাজ করবে তখন কারেন্টের এবং এখানে ভোল্টেজটা গুণ হয়ে এইখানে যে আমাদের ডিস্কটা আছে সেটা কারেন্ট অনুযায়ী এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটার অনুযায়ী এখানে এটা ঘুরতে থাকবে। এই ডিস্কটা ঘুরতে থাকবে, যখন এটা ঘুরতে থাকবে তখন দেখেন এইখানে এই যে এখানে দেখেন এটা যত ঘুরবে তখন এখানে এই যে পেনিয়ামটা এই যে এখানে দেখেন এই পেনিয়ামটা এখানে লেগে যাবে। অনেক সময় এখানে জ্যাম হলে সেটা বিল কম বেশি হয়ে যায় বা বিল সঠিক আসে না, তখন বিদ্যুৎ কর্তৃপক্ষ সেটাকে টেস্টে দিয়ে মিটারটা চেঞ্জ করে দেয় যদি প্রবলেম থাকে বা মিটারটা সার্ভিস করে দেয়। তো এখন এখানে যখন ঘুরবে তখন এইখানে দেখেন এই যে আস্তে আস্তে এই পেনিয়ামগুলো ঘুরতে থাকবে। এই পেনিয়ামগুলো যখন ঘুরবে তখন কিন্তু এখানকার যে ডিজিটগুলো আছে এগুলো আস্তে আস্তে এভাবে চেঞ্জ হয়ে যাবে, এভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তখন চেঞ্জ হলে আমাদের এখানে আমরা এখানে যে প্লেটটা রয়েছে এটা সাধারণত এভাবে ঢাকা থাকে, এটা এভাবে ঢাকা থাকে। তো এখানে কত আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাই বা কত ইউনিট আসছে সেটা আমরা দেখতে পাই। এভাবে কিন্তু এই এনার্জি মিটার 3 ফেজ মিটারটা কাজ করে। আশা করি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি সকলেই বুঝতে পারছেন এবং এটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে কানেকশন করবেন আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগে ভিউয়ার্স, তাহলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন এবং আমার এই ধরনের আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।